কাছাড় জেলার পূর্বে অবস্থিত ঐতিহাসিক ধর্মীয় স্থান বিখ্যাত আউলিয়া হযরত পীর চরকি সাহেব। মাজার শরীফ বলতে সাধারণত কোনো বিখ্যাত ওলি বা দরবেশের সমাধিস্থলকে বোঝায়। এটি একটি পবিত্র স্থান যেখানে ভক্তরা তাদের শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসাবে ভিড় করেন। মাজার শরীফগুলিতে সাধারণত সুফি বা ধর্মীয় প্রচারকদের কবর কেন্দ্রিক হয়ে থাকে। মাজার শরীফ হলো কোনো ধর্মীয় ব্যক্তিত্বের সমাধিস্থল যেখানে তাদের প্রতি সম্মান জানানো হয়। মাজার শরীফে ভক্তরা তাদের মান্যত কামনায় জিয়ারত করতে আসেন। মাজারগুলিতে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং অনুগত হওয়ার জন্য মানুষজন একত্রিত হয়। এখানে তারা তাদের প্রার্থনা জানাতে এবং ঈশ্বরের কাছে সাহায্য ও আশীর্বাদ প্রার্থনা করে। মোট কথা, মাজারগুলো বিভিন্ন সংস্কৃতির অংশ এবং ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত। মাজারগুলো ধর্মীয় আরাধনা করা এবং অলৌকিক ক্ষমতার কেন্দ্র। সপ্তম শতকের শেষে এবং অষ্টম শতকের শুরুর দিকে, বিশেষ করে উমাইয়াদ খেলাফতের সময়ে ইসলামী স্থাপত্যের বিকাশের সঙ্গে সঙ্গে পীরদের মাজার নির্মাণের প্রথা শুরু হয়। মাজার একটি আরবি শব্দ। এর ধাতুগত অর্থ জিয়ারতের স্থান বা দর্শনের স্থান। মাজারে যাওয়ার অভিজ্ঞতা এমন কিছু যা শব্দে প্রকাশ করা যতটা সহজ মনে হয়, হৃদয়ে অনুভব করা ঠিক তার চেয়েও বেশি গভীর। মাজারের ভিতরের পরিবেশে যেন লুকিয়ে আছে এক অদেখা মহিমা। বাতাসে মিশে আছে সুগন্ধি আতরের সুবাস। আলোর ছোট প্রদীপগুলো দুলতে থাকে কোনো নীরব সুরে। মানুষের ভিড় থাকে ঠিকই, কিন্তু সেই ভিড়ের মাঝে কোনো হইচই নেই। সবার মুখে থাকে এক ধরনের শ্রদ্ধা, এক ধরনের নর্মতা। এই নর্মতা মানুষকে বদলে দিতে পারে মানুষের ভিতরের কঠোরতা। এই মাজারে দীর্ঘ বছর ধরে কত মানুষ এসেছে, কত মন ভেঙে চুরমার হয়ে এসেছে। কত মা প্রার্থনা করেছেন সন্তানের জন্য, কত অসহায় মানুষ কেঁদেছে তার রবের কাছে। সেই কান্নার দাগ, সেই দুয়ার ছাপ যেন এখনো এই মাজারে লেগে আছে। মাজারের একটি বিশেষ বিষয় দেখা যায়, মানুষ এখানে এসে দোয়া করে, কিন্তু সাথে সাথে একটি জিনিস ফেলে রেখে যায়। সেটা হলো কষ্ট। কেউ হয়তো কান্না নিয়ে আসে, কিন্তু বের হয় হাসি নিয়ে। মনে হয় এই জায়গাটা মানুষের ব্যথা শুয়ে নেয় আর বদলে দেয় শান্তি। মাজারে আসলে বোঝা যায় শান্তি মানে কি। এই শান্তি আসে ভেতর থেকে, আসে বিশ্বাস থেকে। আর এই বিশ্বাসের গভীরতা অনুভব করার জন্য মাজার একটি অনন্য স্থান। মাজার শরীফে শুধু ধর্মীয় কেন্দ্রিক নয়, এটি একটি ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক।